আচ্ছা দেখেন, আমরা শুরুতে কি করব, জ্যাম্প ওপেন করব, তাই না? জ্যাম্প ওপেন করলাম, এই দুইটা কি স্টার্ট করলাম। এরপরে আমরা গুগল ক্রোমে গিয়ে এখানে লোকাল হোস্ট ডাব্লিউপি অ্যাডমিন এবং আরেকটা খুলব কি, লোকাল হোস্ট শুধু ওয়ার্ডপ্রেস। এটা হলো আমাদের দেখার জন্য, ভিউ পেজের জন্য। তো দেখি একটু লোডিং হচ্ছে, এটা আসুক। এই দেখেন আমার ড্যাশবোর্ড চলে আসছে, তাই না? তো এখন আমরা এখান থেকে কাজ শুরু করি, যে আমাদের কি কি কাজ করা লাগবে। পিছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, ছবি বা যে কোনো কিছু। আর উপরে কি, উপরে থাকবে হলো আমাদের হেডারের ভিতর কি কি থাকবে, লোগো থাকবে, একটা নেভিগেশন বার থাকবে, আর আইকন থাকতে পারে বা একটা বাটন থাকতে পারে, তাই না? তো আমরা এখান থেকে শুরু করি যে কি কি অ্যাড করা। তো আমাদের এখানে দেখেন, প্রথমে আমাদের একটা পেজ খুলতে হবে, যেটা নাম দিব কি, আমি দিলাম যে একটা নতুন নামে একটা পেজ খুলে, একবারে নতুনভাবে দেখাইতেছি। দেখেন, এই পেজের নাম দিলাম নিউ হিরো সেকশন, তাই না? নিউ হিরো সেকশন, এটা আমি পাবলিশ করে দেই। এটা আমার নতুন একটা পেজ খুলছি আমি। তো এই পেজটাকে যখন আমি চাবো যে এই পেজটা আমি সবসময় দেখবো, দেখেন এখানে যদি ক্লিক করি, এই পেজটা কি দেখা যায়? আমি মাত্র যেটা খুললাম, এই যে নিউ হিরো সেকশন, এটা কি এখানে দেখা যায়? দেখা যায় না। তো এটা কীভাবে দেখাবো, আমরা সেটিংস থেকে রিডিংয়ে যাব। এই সেটিংস থেকে রিডিংয়ে গিয়ে আমাদের এইখানে যে পেজ দেওয়া, হোম পেজ, এই যে হোম পেজ সিলেক্ট করবো কোনটা, নিউ হিরো সেকশন, তাই না? যেটা আমি মাত্র খুললাম। তো এখন সেভ চেঞ্জ দেই, আর এখানে আমি যদি রিফ্রেশ দিই, দেখেন এখন চলে আসছে আমার নিউ হিরো সেকশন। তো এখন দেখেন এইখান থেকে আমরা কোথায় যাব, এই পেজে যাব, নিউ হিরো সেকশন কোথায়, এই যে এটা এডিটে যাব। তারপরে আমরা যাব এডিট উইথ ইলিমেন্টর, তাই না? আমাদের সবাইতে ইলিমেন্টর প্রো অলরেডি অ্যাক্টিভ করা আছে। তো এখন দেখেন এই যে উপরে যেই ফাংশনটা, এটা আমার হেডার অলরেডি দেওয়া, এই জন্য আসছে। তো এটা আমরা এডিট উইথ ইলিমেন্টরে ক্লিক করলাম। এখন দেখেন এখান থেকে আমরা কাজ করতে পারবো। এর মাঝখানে আমি এই উপরে যেগুলো আসছে, আমি এগুলো কাটার ব্যবস্থা করি। একটু ওয়েট করেন 1 মিনিট, আমি এগুলো কেটে দিই। দেখেন আমি এইগুলা কেটে দিই, ট্রাশ। দেখেন এখন যদি আমি রিফ্রেশ দিই, ওইটা পাবলিশ করাই, দেখেন এখন পুরোটা চলে গেছে না আমাদের। এখন একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসছে। এখন এই নিউ হিরো সেকশন, এটা কিভাবে চলে যাবে, এটা কি করলে যাবে, এখান থেকে এই যে পেজ সেটিংস, তাই না? আমাদের পেজ সেটিংসে যাব, নিচে যাব যে লেআউট, পেজ লেআউট কি করব, ডিফল্ট থেকে নিয়ে এলিমেন্টর ফুল উইথ দিব, যে আমাদের এলিমেন্টর পুরো উইথ জুড়েই এই আমার পেজটা চলে আসবে। তো দেখেন এটাও এখন চলে গেছে, যে আমার এখন পেজ কীরকম আসবে, একবারে সাদা একটা পেজ আসবে, তাই না? এখন আমি কি করব, যে এইখান থেকে আমরা কাজ শুরু করব। তো দেখেন আমাদের এইখানে যেটা কাজ করতেছে, এটা তো হিরো সেকশনে তো আর হেডার থাকবে না, হেডার থাকে উপরে আলাদা সেকশন হেডারের জন্য। আমাদের হিরো সেকশনে থাকবে শুধুমাত্র একটা ছবি এবং কিছু টাইটেল বা এরকম কিছু থাকতে পারে। তো এখানে কয়েকটা ভাবে করা যায়। আমরা এখানে এই একটা ফ্লেক্স বক্স নিতে পারি, এটার ভিতরে আপনারা এখন যেভাবে ইচ্ছা সাজান। আপনি যদি চান যে মাত্র একটা ইমেজ দিয়ে সাজাবেন, তাহলে আপনারা এটাকে যে সিলেক্ট করে তারপরে স্টাইলে আসবেন। স্টাইলে আসার পরে দেখেন এখান থেকে আমরা এই ক্লাসিকে যাব, ক্লাসিকের পরে এখান থেকে জাস্ট ইমেজ ক্লিক করব। এখন যদি আমি একটা ইমেজ নেই,
দেন আমি এই ইমেজটা নিব, তাহলে সিলেক্ট করে দিলাম, এই যে ইমেজটা চলে আসছে আমার। তো এই হিসাব করলে যদি করি তাহলে শুধু কি আসবে, একটাই ইমেজ আসবে। এখন ইমেজ করলে ইমেজের একটু ফরম্যাটিং করা লাগে, তাই না? যে এখানে ইমেজের রেজুলেশন ওকে যেমন আছে থাক, পজিশন যেমন আছে থাক, অ্যাটাচমেন্ট কি করব, অ্যাটাচমেন্টও থাক। এই পজিশন আমরা কি করব, সেন্টার সেন্টার দিব। আর রিপিট কি করব, নো রিপিট, আমাদের রিপিট দরকার নাই। আর ডিসপ্লে সাইজ দিব হলো কভার, বুঝতে পারছেন? আর এইখান থেকে আরেকটা জিনিস, সেটা হলো এই যে আবার লেআউটে যাব, এইটা কি দেওয়া, বক্সড, তাই না? আমাদের বক্স দরকার নেই, আমাদের ফুল উইথ দরকার, পুরোটাই দরকার। তো আমরা এই জায়গায় ফুল উইথ দিয়ে দিই। আর মিনিমাম হাইট কত দিব, মিনিমাম হাইট দিব হলো এই পুরা পেজের সমান দিব, পুরা পেজ যেন জুড়ে থাকে এটা। তো আমরা এটাকে দেখেন বাড়াই, পুরা পেজ যখন জুড়বে তখন এটা আমাদের ফুল উইথ। ঠিক আছে, পেজ হয়েছে, এখন এই পর্যন্তই থাকবে, তাই না? এখানে আমাদের সেন্টার বা এগুলো কিছু দেওয়ার দরকার নেই, যেমন আছে এটা আমাদের ঠিক আছে। এখন দেখেন আমাদের প্রথম এই কাজটা শেষ। যদি আপনারা শুধু ইমেজ নেন, যদি ইমেজ নেন, আর যদি ইমেজ না নিয়ে স্লাইডার নেন, তাহলে কি করবেন বলেন? তখন আর আপনারা এই ইমেজ না নিয়ে, এখান থেকে ক্লাসিক না নিয়ে আপনারা এই যে কিসে যাবেন, এই যে স্লাইড শো, স্লাইড শোতে গিয়ে এখান থেকে আপনারা 4-5টা ছবি একসাথে সিলেক্ট করতে পারবেন। দেখেন 4টা ছবি সিলেক্ট করছি, ক্রিয়েট, ইনসার্ট, নিউ গ্যালারি। এখন কি আসছে, 4টা স্লাইড চলে আসছে, তাই না? এগুলো আবার চেঞ্জ হয় নিজে নিজে। এই যে কত, 5 সেকেন্ড পর, এখানে মিলি সেকেন্ড দেওয়া, মানে 1 সেকেন্ড মানে 1000 মিলি সেকেন্ড। তো আমরা এখান থেকে যদি কমাইয়া 3000 দিই, তাহলে দেখেন এই যে একটু দ্রুত কী হয়, স্লাইড হয়। স্লাইড হচ্ছে না, এখন ফেড আউট হচ্ছে। এখন যদি চান যে না, এই ডান দিক থেকে বাম দিক থেকে ওদিক যেতে থাকবে ছবি, তাহলে কি করব আমরা, এখানে এই যে ট্রানজ্যাকশন ফেডের জায়গায় দিব হলো স্লাইড রাইট। তাহলে দেখেন রাইট থেকে এটা এখন কি হবে, স্লাইড হবে, রাইটে স্লাইড হচ্ছে, তাই না? আর যদি আমরা লেফটে দেই, তাহলে ওই দিক থেকে আবার স্লাইড হবে। এখন ওই দিক থেকে হচ্ছে আবার। তো এভাবে আপনারা স্লাইড দিতে পারেন। ধরলাম আমরা এই যে লেফট, এখন কোন দিকে আছে, লেফট আছে, তাই না? এইটাই থাক, লেফট থাক। আর এখানে ব্যাকগ্রাউন্ড সাইজ, আমাদের সাইজ অবশ্যই কভার, আর ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার সেন্টার। তো এটা আমাদের হয়ে গেল, তাই না? এটুকু কাজ শেষ। এখন এটা হলো স্লাইডারের কাজ শেষ করলাম। এখন কি করতে পারি আমরা, যে এটা স্লাইডার হয়ে গেল, আমরা এটা পাবলিশ দিয়ে দেই। আর এখানে এসে দেখি আমাদের ওয়েবসাইট দেখতে কীরকম হয়েছে। এই যে ওয়েবসাইট দেখতে এখন কীরকম, এই টাইপ, তাই না? এখন হেডার বসাবো। নেক্সট কাজ কি আমাদের, হেডার বসানো। এখন বললাম তো, এটা আপনারা যেভাবে ইচ্ছা কাজ করেন। এখানে আইটু কাজ করা যায়, যে এখানে একটু টেক্সট আনলাম বা কিছু লিখলাম। তো ওইটার জন্য কি করা লাগবে, দেখেন এই যে একটা প্লাস বাটন দেখতে পাচ্ছেন, ছোট একটা প্লাস বাটন, এটার উপর যদি ক্লিক করেন, তাহলে দেখেন এইখানে আপনার এই যে এই এলিমেন্টগুলো চলে আসবে। আপনি এখান থেকে যা ইচ্ছে এখানে অ্যাড করতে পারেন, যে কোনো কিছু। ধরলাম আমি এখানে ওয়েলকাম একটা টেক্সট দেবো। তো এই যে টাইটেল হেডিং আছে না, হেডিংটা টান দিয়ে না আমি এই যে মিডল বরাবর নিয়ে আসলাম, তাহলে কি এই যে গোলাপি একটা দাগ করছে না, এটা মানে কি এই বরাবর আসবে, তাই না? এই যে ছেড়ে দিলাম, দেখেন এটাও এই যে চলে আসছে উপরে। কোথায় আসছে, উপরে। আমি দিলাম যে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, তাই না? এখন এটা তো উপরে চলে আসছে, আমার তো উপরে দরকার ছিল না, আমার দরকার ছিল কোথায়, মিডলে, তাই না? তো যদি এরকম করতে চান তো এটা ক্লিক করবেন। এরপর দেখেন এইখানে কি দেওয়া, এই যে অ্যালাইনমেন্ট আইটেম, কিছুই দেওয়া না, তাই না? আমি যদি এটা সেন্টার দিই, এটা কোথায় আসছে, দেখেন এখন মিডলে চলে আসছে না, কিন্তু উপরে আসছে। উপরে আনি কীভাবে, যে জাস্টিফাই কন্টেন্ট। এখন যদি আমি এটা সেন্টার দিই, আসছে মাঝখানে। এখন আবার এইটাকে আমি, এখন দেখেন এইখান থেকে তো আর এই ওয়েলকাম এটা এডিট করতে পারতেছি না, করতে পারি, পাই না। তো এটা আমি কীভাবে এডিট করবো, এই যে এখানে কলমের মতো যে এই যে এডিট হেডিং ক্লিক করলাম, তাহলে এখানে আবার চলে আসছে। এখান থেকে আপনি হেডিং বাড়াইতে পারেন, কমাইতে পারেন, যে এরকম করতে পারেন। আপনি চাইতেছেন আরও বড় করতে, এখন আর তো বড় নাই, তাই না? H1 উপরে আছে নাই, তো এটা তো হচ্ছে না। তাহলে কি করব, স্টাইলে যাব, তারপরে কোথায় যাবো, টাইপোগ্রাফি। টাইপোগ্রাফিতে ক্লিক করলে এখানে দেখেন অনেকগুলো অপশন আসবে, যে আপনি ফন্ট কীরকম দেবেন, রোবটও দিবেন নাকি অন্যটা দিবেন, সেগুলো এখান থেকে চেঞ্জ করা যায়। দেখেন আপনার ফন্ট
ফ্যামিলিও এখান থেকে চেঞ্জ করা যায়। তো এই ফন্ট ফ্যামিলি চেঞ্জ করলাম। এই সাইজ দেখেন, সাইজ এখানে দেওয়া নাই, সাইজ আপনি এখান থেকে বাড়ায় দেন 12, 13, 15, 16, 20, 24, 30। ফন্ট আমি 50 দিয়ে দেবো। এটা আচ্ছা বেশি বড় হয়ে গেছে, এই যে 50, তাই না? এখন দেখেন ফন্ট কীরকম আসছে, এটা আমার পছন্দ না, তো আমি এখান থেকে চেঞ্জ করে একটু ভালো ফন্ট দিতে পারি। এটাও ভালো না। এখান থেকে আপনারা কী করতে পারেন, এই ফন্টগুলো দেখতে পারেন। ধরেন আমি এই ফন্টটাই রাখবো, এখন এটার কালার চেঞ্জ করবো। কালার কোথায় করে, এই যে টেক্সট কালার, টেক্সট কালারে ক্লিক করে আমি এটা সাদা দিয়ে রাখলাম যেন ভালো দেখা যায়। বুঝতে পারছেন এই কাজগুলা? এখন ধরেন আপনার এই ওয়েলকাম দিচ্ছেন, ওকে ঠিক আছে, এই যে ওয়েলকাম দেখতে কীরকম হয়েছে, এই যে এরকম। এখন ওয়েলকামের নিচে আরও কিছু লেখা উচিত ছিল, যে আরও কিছু হাবিজাবি লেখা থাকবে যে ওয়েলকাম আমরা কী কী সার্ভিস দেই। তো আরেকটা এলিমেন্ট কীভাবে অ্যাড করতে পারি, এখানে এই যে উপরে প্লাস বাটন আছে না, এখান থেকে দেখেন আরেকটা হেডিং চাইলে আমরা আরেকটা হেডিং দিতে পারি। আবার এই যে টেক্সট এডিটর আছে, তাই না, টেক্সট এডিটর দিয়ে আমরা আরও কিছু টেক্সট অ্যাড করতে পারি। এটা ক্লিক করে এই যে এখানে নিয়ে আসি, দেখেন এই যে যদি এইখানে ছাড়ি, আমরা বলে দিচ্ছি যে কোথায় ছাড়বো। এই যে ধরেন এখন গোলাপি দাগ কোথায়, উপরে, তাহলে এটা যদি এখন ছেড়ে দিই তাহলে এই টেক্সটটা কোথায় আসবে, উপরে আসবে। আমি চাইতেছি নিচে দিতে, তাহলে এই যে নিচে আসতে, নিচে আসতে এখন ছেড়ে দিই, দেখেন এই যে নিচে লেখা আসছে, এই যে এই লেখাগুলো, তাই না? এখন এই লেখাগুলো আমি এখান থেকে স্টাইল চেঞ্জ করতে পারি বা সাইজ চেঞ্জ করতে পারি। এই দেখেন এখান থেকে প্যারাগ্রাফ বা এখান থেকে সাইজও আমরা চেঞ্জ করতে পারবো। এই যে টেক্সট কালার আমি এইটারও সাদা দিলাম। টাইপোগ্রাফি এখান থেকে এটারও আমি সাইজ দিয়ে দিলাম, যে আমার সাইজ এই যে এই সাইজটা হবে। ওকে, এখন দেখেন বলছে কি, দেখেন এটা আবার বেশি বড় হয়ে গেছে, আমি চাইছি একটু ছোটো করতে। তো ছোটো কীভাবে করবো, এগুলো দেখেন এটা পুরাটাকে বলে কি, কন্টেইনার। এটার নাম কি, দেখেন এটা যদি আমি ক্লিক করি, যে এডিট কন্টেইনার, এটা কি পুরাটা একটা কন্টেইনার। কন্টেইনারের ব্যাকগ্রাউন্ডে দেওয়া হলো আমাদের ছবি, আর এই যে যেগুলো অ্যাড করতেছে এগুলো কি কন্টেন্টের, এগুলো হলো কন্টেইনারের কন্টেন্ট, এগুলো কন্টেন্ট। এই কন্টেন্টকে আমি কি করতে পারি, আমি আমার কন্টেন্টের সাইজ ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি। এই দেখেন কন্টেন্ট উইথ কি দেওয়া, ফুল উইথ দেওয়া, তাই না? আমরা কন্টেন্টের সাইজ ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি। দেখেন কন্টেন্টের সাইজ কীভাবে চেঞ্জ করব, কন্টেন্ট, এটা তো ব্যাকগ্রাউন্ড, আচ্ছা এই দেখেন এই যে আমাদের যে কন্টেন্ট উইথ ছিল, আমরা কন্টেন্ট উইথটাকে বক্স করে দেই, তারপরে এই কন্টেন্ট উইথটাকে আমি ছোট করে দেই। তাহলে দেখেন এই যে আমার লেখাগুলো কি এখন ছোট হচ্ছে না? আচ্ছা খেয়াল করেন, দেখেন এই দেখেন আমাদের এই কন্টেন্ট উইথ, এই ভিতরে এগুলো কি কন্টেন্ট। এই যে কন্টেন্টকে যদি আমি এখানে ছোট করি, দেখেন এখানে ছোট হচ্ছে, লেখা চেপে যাচ্ছে না? এখন কি লেখা চেপে যাচ্ছে। তো আপনারা এইভাবে লেখাগুলো কি করতে পারেন, চাপাইতে পারেন। দেখেন এই যে কন্টেন্ট বললাম আমি, কন্টেন্ট এরকম একবারে ছোট করে রাখি এই যে পর্যন্ত। তো দেখেন আমার কন্টেন্ট এখানে সবগুলো চলে আসছে। তো এখান থেকে আমরা কন্টেন্ট ঠিক করি, এই যে এখানে অ্যালাইনমেন্ট এবং গ্রো। আর এই লেখা যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে এটাকেও সেন্টার দিতে পারি, আর এটাকেও কি করব, এখানে সেন্টার। তো এই দেখেন আমার লেখা চলে আসছে এখানে। এগুলো হলো আমি বললাম যে আমার কন্টেন্ট অ্যাড করার জন্য। এখানে আপনি বাটন অ্যাড করতে পারেন, এখানে লোগো অ্যাড করতে পারেন ইচ্ছা মতো। এখন এইখানে আমাদের হিরো সেকশনের কাজ শেষ। এখন আমাদের কাজ কিসে, হেডারে করব। তো হেডার কিভাবে করব, জি স্লাইড যদি চেঞ্জ করতে চান তাহলে আপনাকে এটা স্লাইড দিতে পারবেন না, তখন আপনাকে দিতে হবে হলো স্লাইড শো। আপনি এখন তো স্লাইড দেন নাই, এখন দিচ্ছেন কি, এখন দিচ্ছেন হলো আপনি এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছেন। দেখেন এটা হলো পুরাটাই ব্যাকগ্রাউন্ড,
আপনার এটা চেঞ্জ হইতেছে কি ব্যাকগ্রাউন্ড, আপনার স্লাইড চেঞ্জ হচ্ছে না, তখন আপনাকে কী করতে হবে, স্লাইড চেঞ্জ করতে হবে। তাহলে দেখেন আমি এটা কেটে দেই পুরা। তো স্লাইড কীভাবে চেঞ্জ করব, ফ্লেক্স বক্স নিলাম একটা একটা ফ্লেক্স বক্স। এখন এটাকে কী করবো, এখানে ক্লিক করলাম, এরপর নেবো হলো স্লাইড। দেখেন এখানে স্লাইড কোথায়, এই যে স্লাইড দেখছেন, স্লাইডটাকে আমি এখানে টান দিয়ে ছেড়ে দিলাম। এখন কি আসছে, স্লাইড চলে আসছে, তাই না? এই যে স্লাইড 1 হেডিং চেঞ্জ করলে স্লাইড 2 হেডিং, আবার চেঞ্জ করলে স্লাইড 3 হেডিং। এখন কি করতে পারেন আপনারা, এখান থেকে চেঞ্জ করতে পারেন। এই যে স্লাইড ক্লিক করলেন, ছবি দেন, একটা ছবি দিই আমি, এটা বুঝতে পারছেন, এটা কভার দিলাম। এরপরে সেকেন্ড হেডিং, এটাও ক্লিক করলাম, এটা ছবি দিলাম হলো এটা। এরপর স্লাইড 3, এটার হেডিং দিলাম এটা। এখন কি আসছে, এই তিনটা আসছে না? আর এই লেখাগুলো সিলেক্ট করবো কীভাবে, এই যে কন্টেন্ট লেখা হলো কন্টেন্ট, এখানে গিয়ে দিলাম যে WEL ওয়েলকাম 3 ওয়ার্ডপ্রেস, তাই না? আর এখানে আমি এই যে এগুলো লিখতে পারবো ইচ্ছা মতো নিজের মতো। এখানে ক্লিক হেয়ারের জায়গায় আমি নিজের মতো করে লিখতে পারবো। এই যে যদি আমি দেখি যে C-more 3, তাহলে C-more 3 আসছে, তাই না? এটা আবার দিলাম 3, তো এটা তিনটাই 3 দিচ্ছে। আবার এই 2-এর ক্ষেত্রে দিলাম কন্টেন্ট, এখানে দিলাম ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, এটারও দিলাম 2, এখানে দিলাম C-more 2। ওকে, এই 2, 1, 2 এগুলো দিচ্ছে আপনারা যেন বুঝতে পারেন, এই জন্য এগুলো আপনারা আপনাদের মতো করে দিবেন। স্লাইড 1 ওয়ার্ডপ্রেস, এখানেও দিলাম 1, এটা হলো জাস্ট বোঝার জন্য যে আমাদের এটা চেঞ্জ হচ্ছে। C-more 1, হ্যাঁ এটা একটা বাটন। এই দেখেন আমাদের এই কাজগুলো হয়ে গেছে। আর এখন এটার কি করতে হবে, এটা বড় করতে হবে। এটা সাইজ তো এতটুকু হয়েছে, আমাদের সাইজ এটা কি করতে হবে, আচ্ছা এটা কন্টেন্ট উইথ, এটাকে ক্লিক করব, লেআউটে যাব, মিনিমাম উইথ, আচ্ছা দাঁড়ান এটা বাড়তেছে না কেন, দেখেন এখানে ক্লিক করলাম। আচ্ছা আগে এটা ক্লিক করি, এই দেখেন আমাদের কলাম হাইট, এটা সরি দেখেন এখানে কন্টেন্ট হাইট বলছে, আর এটা হলো আমাদের কন্টেন্ট। এখান থেকে এই যে হাইট বাড়ানো যায়, এই যে হাইট আমরা বাড়াইয়া আমাদের পুরোপুরি দিলাম, তাই না? আর এই যে 4-5 দিয়ে জায়গা রয়ে গেছে না, এটা কেন রয়ে গেছে, কারণ আমাদের এখানে এটা ফুল স্ক্রিনে দেওয়া নাই। এখান থেকে যদি আমি ফুল বক্স না দিয়ে ফুল উইথ দেই তাহলে আরেকটু বড় হয়ে গেছে। আর এটার কি হয়, একটা প্যাডিং থাকে, আমি প্যাডিংটাকে যদি 0 করে দেই তাহলে আমাদের এটা পুরাটা চলে আসে। এখন দেখেন আমি যদি এটা রিফ্রেশ দেই তাহলে কীরকম আসে, এই দেখেন স্লাইড চলে আসছে। এখন এই দেখেন স্লাইড এখন আমি এভাবে সরাইতে পারবো, অথবা এটা নিজের ইচ্ছাও চেঞ্জ হবে। আমাকে স্লাইডটা একটু টাইমটা কমায় দিতে হবে। না না না, এইখানে বাটন আছে, আমি দেখাচ্ছি দাঁড়া। এই যে স্লাইডার অপশন, এখান থেকে 5000 জায়গায় দিয়ে দিলাম 3000, আর অ্যারো ডট, এই যে অ্যারো, এই দেখেন অ্যারো আছে একটা, এই যে তাই না, 2 সাইডে, ওই অ্যারোতে ক্লিক করতে পারবেন। এটা পাবলিশ দিয়ে দিই, এখন দেখেন দেখা যায় ওয়েবসাইট, এই যে 2টা অ্যারো আছে, অটোমেটিকলি এটা চেঞ্জ হবে। আর আপনি চাইলে এই যে অ্যারোতে ক্লিক করেও এটা কি করতে পারেন, এই বামে ডানে ইচ্ছা মতো চেঞ্জ করাইতে পারেন। আর এখন দেখেন এটুক হইলো। এখন বুঝলাম তো, হিরো সেকশনে আমরা যেভাবে ইচ্ছা এইভাবেই দিতে পারি। এখন স্লাইডার দিছি, এর আগে কি দিছিলাম, ইমেজ দিছিলাম, তার আগে আমরা আবার স্লাইড শো দিছিলাম। এখন আমরা কি করব, একটা হেডার আনবো। দেখেন এখানে কোনো হেডার নাই, তো আমরা হেডার কীভাবে আনবো, হেডার আনতে হলে আপনাদের একটা কাজ করতে হবে, একটু খেয়াল করেন। দেখেন হেডারের কাজটা এখন দেখাই। এই যে ওয়ার্ডপ্রেসে এলিমেন্টরের যে লোগোটা না, এলিমেন্টরের লোগোতে ক্লিক করলে এখানে প্রথম যে অপশন আছে থিম বিল্ডার, থিম বিল্ডারে ক্লিক করলাম, তাহলে দেখেন আমাদের আর একটা পেজে নিয়ে আসছে আমাকে। এখন বলছে যে আপনি কি বানাবেন, হেডার, ফুটার, সিঙ্গেল পোস্ট, কি বানাবো, আমরা বানাবো কি হেডার, তাই না? এই যে হেডারে একটা ক্লিক করলাম, একটু ওয়েট করবো, এটা অটোমেটিক চলে আসবে। এই যে চলে আসছে, দেখেন এখানে
একাধারে ক্লিক করতে থাকেন না, এটা আসবে। এই দেখেন চলে আসছে না? তো এখান থেকে আপনারা কিছু টেমপ্লেট নিতে পারেন, অথবা আমি কি করবো, এটা কেটে দিব। এইখানে দেখেন নতুন একটা পেজ চলে আসছে, তাই না? এটা নতুন পেজ না, এটা শুধুমাত্র হেডার। তো এইখানে একটা প্লাস দিলাম, ফ্লেক্স বক্স দিলাম। এখন আমাদের কি কি লাগবে হেডারে? একটা আইকন, নেভিগেশন মেনু, আর কি, আর একটা বাটন। তো তিনটা, এই যে তিনটা হইতে পারে বা এই তিনটা হইতে পারে, আমরা এই তিনটা দেই, তাই না? এখানে কি করবো, একটা ছবি অ্যাড করব। এই ছবি কোথায়? এই যে ইমেজ, এখান থেকে ছবি নিয়ে গেলাম। ভাই এটা একটু নিলাম। আচ্ছা দেখেন, ছবি নিলাম। এই ছবির জায়গায় আমি কি দেবো, একটা লোগো দিব। তো লোগো ধরেন এই হাওয়াই লোগো দিলাম, লোগো আসছে। এখন লোগোটা আমি সাইজ ছোট বড় করতে পারি, যে আমার লোগোর সাইজ কীরকম হবে। এই দেখেন লোগোর সাইজ এইটা হলো পারফেক্ট আমার কাছে মনে হয়েছে। বা আমি 50 দিতে পারি, যে আমি 50 দিয়ে রাখবো, 50। এই যে এটা হলো আমার কাছে লাগছে, ঠিক লাগছে। এখানে কি দিব, মেনু। এই যে মেনু নিয়ে আসলাম, আমার মেনু চলে আসছে। আর এখানে কি দিব, এখানে দিতে পারি যে আমার একটা বাটন। এই যে একটা বাটন দিলাম। আর বাটনের সাথে আরও কিছু অ্যাড করতে পারি, যে বাটনের সাথে আমি দিব একটা সার্চ আইকন। দেন ও সার্চ ফ্রম। আচ্ছা এখানে আইকন দেব, আইকন। এই যে আইকন, আইকন ক্লিক করব। যে আইকনটা আমি এখানে থাক। এখন দেখেন এই আইকনটাকে আমি আইকন সিলেক্ট করে এখান থেকে দিলাম সার্চ। সার্চ, দেখেন সার্চ আইকন, তাই না? তো এটাকে একটু সেটিং ঠিক করি। এটা কি নিচে আসছে না, আমরা এটা সাইড ওয়াইজ দেই, আর এই সাইড ওয়াইজ দেই। আর এটাকে একটু ছোট করে ফেলাই, যেহেতু এটা আমার কাজ নাই। দেখেন এটুক চলে আসছে, তাই না? এখন আমাদের আপনাদের যেই সমস্যা, যে এই যে ব্যাকগ্রাউন্ড, এখন যদি এটাকে আমি পাবলিশ দেই, তাহলে কি বলবে আমাকে? পাবলিশ দিলে কি বলে বলেন তো? আমাদের রুল দিতে বলে না একটা, যে আপনি রুলস দেন যে আসলে এটা কীরকম আসবে, মনে আছে? যে এটা কি সব পেজে আসবে, নাকি শুধু এক জায়গায় আসবে, না কীরকম আসবে, এটা বলে না আপনাদের? দেখেন পাবলিশ দিলে এই যে আমাদের একটা রুল দিতে বলছে, যে একটা কন্ডিশন দিতে বলছে, এই হেডারটা কোথায় কোথায় থাকবে। আমি বললাম যে এই হেডারটা থাকবে পুরো ইন্টার সাইট, যত সাইট আছে সব জায়গায় এটা থাকবে। ইন্টার সাইট দিলাম। এই যে সেভ অ্যান্ড কন্টিনিউ, সেভ অ্যান্ড ক্লোজ নিচে, আপনি এটা খুঁজে পান নাই, সেভ অ্যান্ড ক্লোজ দেন, তাহলে দেখেন এটা পাবলিশ হয়ে গেছে। এখনই আমি এটা রিফ্রেশ দিই, দেখেন কীরকম আসে। এরকম আসছে। এখন দেখেন এরকম আসলে আমরা চাইছি কি, এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা এইখান উপরে চলে যাবে, তাই না? এখন তো উপরে যায় নাই, তো উপরে কীভাবে নিব? তো দেখেন এটার জন্য আমাদের এই হেডার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এটাকে স্টাইল দিতে হবে, বা এই যে দেখেন অ্যাডভান্স দিয়ে, তারপর আমরা কি করব, অ্যাডভান্সে গিয়ে এই যে মার্জিন, আর এটাকে আগে আপনাকে এই যে আপনার হেডার কতটুকু মোটা থাকবে এটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। যে মিনিমাম হাইট দিলাম আমি 30। মিনিমাম হাইট কত দিলাম? 30। আর 30 দেওয়ার পর আমাদের এটাকে অ্যাডভান্স যাব। অ্যাডভান্সে গিয়ে এই যে জেড ইন্ডেক্স, দেখছেন এটা জেড ইন্ডেক্স, অ্যাডভান্সে গিয়ে একটু নিচে জেড ইন্ডেক্স, এখানে গিয়ে আমি দিব কত, এখানে 1 2 3 4 আপনি 10 পর্যন্ত দেন, কোনো সমস্যা নেই, আমি 10 দিয়ে রাখলাম। এটা মানে কি, জেড ইন্ডেক্স হলো এই যে উপর বরাবর জেড। তো এই যে উপর থেকে আপনার কতটুক নামবে আপনার এই যে উপরে হেডার, তা আমি যদি জেড ইন্ডেক্স 1 থেকে 10 দিয়ে দেই, তাহলে আমার হেডার সবসময় উপরে থাকবে, এটা কখনোই এদিক নিচে সাইডে এদিক ওদিক যাবে না। তো এই জন্য আমরা জেড ইন্ডেক্স দিলাম। এবং এই যে মার্জিন আমরা কত দিব, বটমে 90 দিব, -90 দিব। এখন দেখেন -90 সব জায়গায় চলে আসছে না? আমি দিলাম শুধুমাত্র বটমে, কিন্তু আমার -90 কোথায় চলে আসছে? দেখেন আমি -90 দেই, কিন্তু সব জায়গায় চলে আসে না? সব
জায়গায় আমি কিভাবে সরাবো, যে আমি শুধু বটমে দেব, তাহলে এই যে লিঙ্ক এটা একটা ক্লিক করে নিতে হবে। এখন আমি এখানে কি করতে পারি, -90 ক্লিক করলাম, তাহলে আমার এই ফাইলটা কি একটু উপরে চলে গেল। এখন যদি আমি পাবলিশ দেই আর এখানে এসে দেখি যে আমার এটা কীরকম হয়েছে, দেখেন চলে আসছে না, কিন্তু চলে আসছে যে উপরে একটু ফাঁকা রয়ে গেছে। তো এই ফাঁকাটুকু আরও কি 90 দিলে হবে না, একটু কি করতে হবে, একটু বাড়াইতে হবে। 100 দেই, তো 100 দিয়ে দেখি এটা হয়েছে কিনা। 100 তো হয় না, একটু রয়ে গেছে না। তো আমরা এই জায়গায় 100-র জায়গায় 110 দেই, দেখি 10 হয় কিনা। হ্যাঁ দেখেন 10-এ চলে গেছে। এখন আমাদের এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড হাওয়াই, এখানে আমাদের যেই এই যে নেভিগেশন বার, এখানে ক্লিক, এখানে সার্চ বার সব চলে আসছে, তাই না। এখন আমরা কি করতে পারি, এগুলো একটু চেঞ্জ করে দিতে পারি যেন ভালোভাবে দেখা যায়। এখানে কি কালোর জন্য দেখা যায় না, আমি এটা কালার চেঞ্জ করে দিতে পারি, টেক্সট কালার হোয়াইট। দেখেন হোয়াইট দিলে এইখানে দেখতে পারবেন না, কিন্তু আপনার ওইখানে অবশ্যই দেখতে পারবেন। এটাও কি দেব, হোয়াইট দিয়ে দেই। এবার পাবলিশ করে দেই, স্লাইড রিফ্রেশ। দেখেন আমাদের ওয়েবসাইটের কাজ শেষ হয়েছে। হাওয়াই লোগো আছে, আমাদের নেভিগেশন বার আছে, আমাদের একটা সার্চ বাটন আছে, একটা কি আছে, একটা নরমাল বাটন আছে, আর নিচে কি স্লাইডার যাচ্ছে, আর এখানে আবার এই লেখাও নিজের মতো করে চেঞ্জ হচ্ছে। দেখেন 2, এটা কত 3, তাই না, হচ্ছে সবকিছু। এই সেম কাজটা আমরা কোথায় করছিলাম, এই যে নতুন একটা ওয়েবসাইট আমরা একটু আগে করলাম, যেটা আপনারাও দেখতে পারেন। এই যে পাওয়ার জোন, দেখেন powerzone.com, এইখানে দেখেন এই যে লোগো আছে, এই যে আপনাদের এখানে কি মেনু দেওয়া, এখানে কন্টাক্ট ফর্ম, দুইটা আইকন দেওয়া, আর এটা কি হচ্ছে নিজের মতো করে প্রত্যেক লেখা কি হচ্ছে চেঞ্জ হচ্ছে, তাই না। এখন দেখেন এইখানে একটা জিনিস আছে যে এটা রিফ্রেশ দিলে কিরকম আসে, একটু দ্রুত দেখবেন। দেখেন রিফ্রেশ দিলাম, এখন কি এই যে এগুলো একটার পর একটা নামছে না অ্যানিমেশন, এগুলো তো আমরা দেই নেই। তো এই অ্যানিমেশনগুলো কীভাবে দিতে পারি, আমি চাইতেছি আমার এটাও রিফ্রেশ দিলে এই যে এই লোগো, তারপরে এইগুলা উপর থেকে নামবে বা অ্যানিমেশন হবে। তাহলে কি করব, এই যে হেডারে সিলেক্ট করে এটা সিলেক্ট করব, বা এটা সিলেক্ট করে দেখেন অ্যাডভান্সে যাব, মোশন ইফেক্ট, এখানে কি মোশন ইফেক্ট, মোশন ইফেক্টে গিয়ে এই যে এখানে দেখেন ইনহ্যান্স অ্যানিমেশন, অ্যানিমেশনে গিয়ে দেখেন ফেড ইন দিলে উপর থেকে নামবে, মানে ফেড ইন হবে। আপনি যদি ফেড ডাউন দেন তাহলে এই যে নিচে নামবে, আপনি যদি ফেড লেফট দেন তাহলে লেফট থেকে আসবে। আসলে ডাউনটাই সুন্দর না, উপর থেকে নামতেছে, এটা দিলাম। এটা ট্রানজ্যাকশন কত দেব, 300, বুঝছেন, এটা ট্রানজ্যাকশন কত দেব, 300। এরপরে এই মাঝখানে কি আছে, মেনু, এই মেনুতে ক্লিক করলাম, সেম অ্যাডভান্স, নিচে যাব মোশন ইফেক্ট, এটাও কি দিব ফেড ইন ডাউন, এটা দিব কত 300 ডাবল দিব, এটা 600। আর এইখানে যেটা আছে লাস্টে এই দুইটা কি দিব, এটা যেহেতু 300 দিচ্ছি, এটাও সেমভাবে যাই, মোশন ইফেক্ট ফেড ইন ডাউন, ওইটা এটা কত দিব 900। এবার সিলেক্ট পাবলিশ দেই, আর এইখানে ফিরে এসে আমি একটা রিফ্রেশ দিই, দেখেন কীরকম আসছে। এই যে আসছে, দেখছেন একটার পর একটা আসছে, ওইটা 300, এটা 600, ওইটা দেখেন সবার প্রথম আসবে লোগো, তারপরে নেভিগেশন বার, তারপরে কি ওই আইকন, তাই না। এখন দেখেন আবার দেখাই, এই যে প্রথম লোগো, তারপরে ওইটা, তারপরে এটা, বুঝতে পারছেন, এটা বুঝি নাই। হ্যাঁ অবশ্যই, এই যে দেখেন নেভিগেশন বারগুলো, এই যে শপ না, আমি শপে গেলাম, দেখেন শপে চলে যাবে। এই যে এখন সব তো সাদা, এখন আমার লোগো সাদা, এই জন্য কিছু দেখা যায় না, দেখছেন। হ্যাঁ আপনাদের প্রত্যেকটা পেজ কাজ করতে হবে, এই যে কার্টার পেজ পুরো কাজ করতে হবে। তারপরে আবার এই জায়গায় কি আছে দেখেন, এটা কি পেজ, কন্ট্যাক্ট, এই কন্ট্যাক্ট পেজ আপনাকে বানাইতে হবে, প্রত্যেকটা পেজ আপনাকে বসে বসে বানাইতে হবে। আপনি কি ভাবছেন ওই একটা পেজ বানাইছেন ওই পর্যন্তই, প্রত্যেকটা কাজ আপনার ওয়েবসাইটে যেখানেই ক্লিক করা যায় এখানেই আপনার কি করতে হবে, কাজ করতে হবে। এই দেখেন হোমে চলে গেছে, এটাও বলছে। হ্যাঁ সব কাজ করাইতে হবে, এগুলো তো ক্লিকে আমি কিছু দিয়ে দিই নাই। ক্লিকে যদি আমি কিছু দিয়ে দিতাম, এই যে ক্লিক, এখানে দেখেন লিঙ্ক দিতে বলছে, আমি বললাম যে
www.facebook.com। তো এটা যদি পাবলিশ করি, এখন দেখেন আমি কোনটাকে এইখানে রিফ্রেশ দেই, এই যে এখন যদি আমি ক্লিক করি দেখেন এই যে facebook.com আসছে। আসলে এটা আমাদের এই পেজ না, আমরা এখানে ক্লিক হিয়ারের জায়গায় এটা হ্যাশ বাটন ক্লিক করি, এই যে এখন দেখি না দিচ্ছি, এই যে ক্লিক করছে আমার অটোমেটিকলি কি হয়েছে, ফেসবুকে নিয়ে গেছে, তাই না? তো আপনি এটা বসাই দিতে পারেন, যেখানে যেরকম ইচ্ছা আপনি বসাতে পারবেন। এখানে আর কারো কোনো প্রশ্ন আছে আজকের এইগুলা? দেখেন আমি এই গত 3-4 দিন যা পড়াইছি সবগুলো আমি একবারে রিভিশন দিলাম।